জেলখানায় কামড়ে আমির হামজার দুটি কচি কচি মাসুম বাচ্চা বাপের টুপি বালুস নিয়া কামড়ে। আল্লাহ বলে মজলুমের চোখের পানি ব্যথা যাবে না। এই জন্য ইউসুফ যখন জেলখানায় কাঁদছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার বাপ নাই, মা নাই, ভাইরা আমাকে কুয়ার মধ্যে ফালাইছে। আল্লাহ আজকে আমার জন্য তো একটা লোক নাই, আমি জেলখানায় পড়ে আছি। আল্লাহ ইউসুফের দোয়া মঞ্জুর করলেন, মজলুমের দোয়া কবুল করলেন। ইউসুফকে বের করার জন্য আল্লাহ কৌশল হাঁকায়ে দিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, আর বাদশা স্বপ্নে দেখেন 9টা মোটা তাজা গরু, 9টা শুকনা গরু মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলে। এই স্বপ্ন বাদশা দেখার পরে বাদশার ঘুম হারাম হয়ে গেছে। বাদশা কিতাবের আলেমকে ডাকলেন, পার্লামেন্টে স্বপ্ন উপস্থাপন করলেন, আমি স্বপ্নে দেখেছি 9টা শুকনা গরু 9টা মোটা গরুকে খেয়ে ফেলছে। এর ব্যাখ্যা কি হবে? কিতাবের বড় বড় আলেম মন্ত্রীরা বললেন এই ব্যাখ্যা আমরা বলতে পারবো না, তবে একটা খোঁজ জানি, জেলখানার ভিতরেই যাকে আপনি বন্দী করেছেন, আমরা গোপনে গোপনে অনেক মন্ত্রীরা বলল ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করেছি, ইউসুফের প্রখর মেধার জ্ঞান দেখে বিশ্বাস করেছি এই স্বপ্নের ব্যাখ্যা ওই যুবক ছাড়া কেউ বলতে পারবে না। এবার বাদশা বলে তাহলে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম কেনা হলো 390 জন পার্লামেন্ট সদস্য, পাশেই জুলাইখা বসা। জুলাইখা মিথ্যা মামলা দিছিল। ইউসুফকে যখন বাদশা বলল আমি স্বপ্নে দেখছি 9টা শুকনা গরু মোটা গরুকে খেয়ে ফেলছে, তার মানে কি হবে? ইউসুফ আলাইহিস সালাম শুনেই বললেন এটা আল্লাহর 1 নম্বর গজব। 1 নম্বর কি? 1 নম্বর আল্লাহর গজব নাজিল হবে। আপনি যে আমাকে 9 বছর 8 মাস মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, এই জন্য আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাইছে 7টা বছর দেশে কোনো শস্য আবাদ হবে না। শস্য আবাদ লম্বা বড় ইতিহাস সূরা ইউসুফ যদি বাড়িতে গিয়ে পড়েন বিস্তারিত পাবেন, এখানে তো বলার একটা সময় নাই, আমি সংক্ষিপ্ত বুঝাচ্ছি আমার ভাইয়েরা। বাদশা বলল তাহলে বাঁচার জন্য কি উপায়, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি উপায়? বলল এর থেকে পরিত্রাণের উপায় হলো আপনার বিবি আর আপনার প্রশাসনের আমাকে ধর্ষণের মামলা দিয়েছেন, এই মামলাকে আজকে স্বীকার করতে হবে যে আমরা ভুল করেছি, মিথ্যা মামলা। জুলাইখার মনে আল্লাহ ওহী নাযিল করলেন, জুলাইখার চোখ থেকে পানি ঝরছে। আর জুলাইখা বললেন আজকে সত্য প্রকাশিত হয়েছে, আমি ইউসুফকে নিজেই ধর্ষণের দোষ দিয়েছিলাম, ইউসুফ হলো সাদিকিন সত্যবাদী। জুলাইখা যখন এই কথা বললেন পুরা পার্লামেন্টে রব উঠে গেল। তাহলে ইউসুফকে নির্দোষী খালাস করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষী খালাস করে দেওয়া হলো। আর বাদশা হাত জোর করে বলল তোমাকে যে 9 বছর 8 মাস জুলুম করে ধর্ষণের মামলা দিয়া জেলখানায় আটকে রেখেছিলাম, এই জন্যই তুমি আমাদেরকে মাফ করে দিও। ইউসুফ আলাইহিস সালাম বলছেন শুধু মাফ করলেই হবে না। ইউসুফ তখন দেখলেন বাদশা আমাকে সম্মান দিতে প্রস্তুত। ইউসুফ সুযোগ পেয়ে বললেন আপনি যে স্বপ্নে দেখেছেন, এই স্বপ্নের এখন মূল সলিউশন হলো, মূল কাজ হলো আপনি যদি এই মুহূর্তে আমাকে ইন্নী হাফিজুন আলীম যদি খাদ্য মন্ত্রী বানাতে পারেন, এই দেশটাকে আল্লাহ বরকতময় করে দিবে। কি মন্ত্রী? খাদ্য মন্ত্রী। আল্লাহ পাক বলেন আমি ইউসুফকে কলা কৌশল শিক্ষা দিলাম। ইউসুফ বলল আমাকে খাদ্য মন্ত্রী বানাতে হবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ ফেরে আল্লাহর রহমত, জমিন ফেরে রহমত নাজিল হয়ে যাবে। আমাকে খাদ্য মন্ত্রী দিলে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের প্রতিফলন আমি আল্লাহ আমাকে দিয়ে আল্লাহ ঘটাইবে, দেশে কোনো গজব হবে না। প্রধানমন্ত্রীকে আমি বলেছি, আওয়ামী লীগদেরকে আমি প্রতিটা দিন মাহফিলে বলি প্রধানমন্ত্রী কোরআন পড়ে, বছরে 2 বার কোরআন খতম করে, তাহাজ্জুদ মিস করে না। এগুলো আমরা বিশ্বাস করি, করলেও করলাম না করলেও করলাম। তবে সূরা ইউসুফের তাফসীরটুকু আমার এই আলোচনাটুকু প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দিও যে গোলাম আজম নামে একটা ছেলে এইভাবে আপনার কাছে বলেছে মা আপনি তো
কোরআন পড়েন, সূরা ইউসুফটা পড়েন, দেশ থেকে ভয়াবহ দেশ থেকে রক্ষার জন্য সূরা ইউসুফের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাদশা তওবা করে মিথ্যা মামলা দিয়েছিল, ইউসুফের কাছে হাত জোর করে পুরো পার্লামেন্টেরা হাত জোর করে মাপ চাইছে, আর ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে খাদ্যমন্ত্রী বানায় দিয়েছে। আজকে আমাদের কোরআনের পাখিটা এই দেশটাকে যদি সুন্দর করতে চান, এই দেশটাকে যদি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, অভাব মুক্ত, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চান, আপনি যে স্বপ্ন দেখেছেন আগামী বছর দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষ থেকে বাঁচার একমাত্র সলিউশন, একমাত্র সমাধান আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিরে মুক্তি দিয়ে যদি খাদ্যমন্ত্রী বানাই দিতে পারেন, বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ ফেরে আল্লাহর রহমত নাজিল হবে।